পুজোয় মেতে উঠেছে রাজ্যবাসী। একেবারে ৮ থেকে ৮০ সবার মনেই উৎসব আমেজ। তবে উৎসবের মাঝেই ডুয়ার্সের চা শ্রমিকদের গলায় যেন বিষাদের সুর। বোনাসের দাবিতে চা বাগানের বিক্ষোভ শ্রমিকদের। জলপাইগুড়ির মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের শ্রমিকেরা শুক্রবার সকাল থেকে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, যা শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানা যাচ্ছে। একদিকে যখন রাজ্য জুড়ে আলোর রোশনাই মণ্ডপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা, ঠিক সেই সময় ডুয়ার্সের আদিবাসী উমাদের এমন করুণ পরিণতিতে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি রনি রায়ের কাছ থেকে। সানি রায়ের কাছ থেকে। সানি রায় জলপাইগুড়ি থেকে আমাদের সাথে রয়েছেন। সানি, চারিদিকে পুজোর আমেজ, চারিদিকে মা দুর্গা এসছেন মণ্ডপে মণ্ডপে, এক আনন্দের ঝলকানি চারিদিকে দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়িতে যা পরিস্থিতিটা একেবারে আলাদা। সেখানে চা শ্রমিকরা বিক্ষোভ জানাচ্ছেন। এই সম্পর্কে তুমি কি আপডেট দিতে পারো? একদমই তাই। দেখো পৃথা, তোমাকে জানিয়ে রাখি যে যেমনটা তুমি বলছিলে যে একদিকে যখন আলোক রোশনাইতে গোটা ডুয়ার্স, গোটা উত্তরবঙ্গ, গোটা দেশ মেতে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রত্যেকে মেতে আজ মহাপঞ্চমী। সেই পঞ্চমীতে যখন প্রত্যেকে মেতে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ডুয়ার্সের নাগেশ্বরী যে চা বাগান রয়েছে সেই চা বাগানের শ্রমিকরা কিন্তু রীতিমতো একেবারে রাস্তায় নেমে পড়ে তারা অবরোধ বিক্ষোভ প্রদর্শন করছে। তোমাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন চা বলয়ের তাদের যে গেট মিটিং, সে গেট মিটিং অর্থাৎ কারখানার সামনে, ফ্যাক্টরির সামনে তারা বিরোধ করছিল, প্রত্যেক তারা করেছিল। এবং তারপরেই তোমাকে জানিয়ে রাখি যে সেখান থেকে যখন আলোচনা সাপেক্ষে কোনো রকম সমস্যা হচ্ছিল, তোমাকে শুরুতে যে বিষয়টা জানাবো যে 20% বোনাস, যেটা রাজ্যের সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা দাবি করেছিলেন, তিনি বলেছিলেন যে 20% বোনাস দিতে হবে প্রত্যেককেই। এবং সেই মোতাবেক বিভিন্ন চা বাগানে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন হারে হারে সেই বোনাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ডুয়ার্সের যে নাগেশ্বরী চা বাগান, সেই চা বাগানে কিন্তু 8.33% ইতিমধ্যেই যে সমস্ত চা শ্রমিক রয়েছেন তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তারা যেমনটা বলছেন তারা এতটুকুতে সন্তুষ্ট নয়, তাদেরকে পুরোপুরি 20% যে বোনাস, সেই বোনাসই দিতে হবে। সেই প্রতিবাদে তারা কিন্তু প্রথমে তাদের যে সমস্ত ফ্যাক্টরি মালিক রয়েছেন তাদের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং পরবর্তীতে দেখা গিয়েছিল মালবাজার সাব ডিভিশনের এএলসি অফিস অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশন যে অফিস, সেই কমিশনের লেবার কমিশন অফিসার তারা তার ধর্নায় বসেন, বিক্ষোভ প্রদর্শন করেন। এবং ঠিক ওই রাস্তা দিয়েই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু যাচ্ছিলেন এবং সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে শ্রমিকরা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তারা যেমনটা তাদের দাবি করেছিলেন, অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে সংশ্লিষ্ট এলাকার যে বিজেপি বিধায়ক রয়েছে পুনা ভেংরা, তাকে গোটা ঘটনা কিন্তু তদারকি করার দায়িত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবং সেই মোতাবেক আমরা দেখেছিলাম যে গত শুক্রবার থেকেই কিন্তু একেবারে রীতিমতো ডুয়ার্সের রাজপথে অর্থাৎ জাতীয় সড়ক অবরুদ্ধ করে পুনা ভেংরার নেতৃত্বে প্রথমে দিনভর আন্দোলন চলে, বিক্ষোভ কর্মসূচি চলে এবং তারপরে সেই আন্দোলনে সামিল হন আলিপুরদুয়ার জেলার সাংসদ মনোজ টিগ্গা। সেই মনোজ টিগ্গা এবং পুনা ভেংরার নেতৃত্বে কিন্তু দীর্ঘক্ষণ আন্দোলন চলে, সারা রাত ব্যাপী সেই আন্দোলন চলে এবং আজ ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু জাতীয় সড়ক অবরুদ্ধ করে কিন্তু তাদের আন্দোলন চলছে। এবং তাৎপর্যপূর্ণভাবে তোমাকে বলতে হয়, আমি যে বিষয়টা জানাবো যে এখনো পর্যন্ত স্টার শ্রমিকরা তারা কিন্তু সেই আন্দোলনে সামিল রয়েছেন, কিন্তু কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যাচ্ছে না। এবং বাধ্য হয়ে গত 2 দিন ধরে সেই আন্দোলনে সামিল হওয়ার পর আজকে কিন্তু সন্ধ্যা বেলাতে চা শ্রমিকরা তাদের শ্রমিক ইউনিয়ন যে লিডার রয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু প্রত্যাহার করে। এবং দিনভর আমরা দেখেছিলাম ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগান সংলগ্ন যে কিলকোট এলাকা রয়েছে, কিলকোট এলাকাতে কিন্তু তারা কিন্তু পথ অবরোধ করেছিলেন এবং জলপাইগুড়ি পুলিশের বিশাল নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন, একেবারে অ্যাডিশনাল এসপি গ্রামীণ তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং বাড়তি ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছিল। পুলিশি নিরাপত্তা এবং পুলিশি ব্যারিকেডকে তোয়াক্কা না করে তারা কিন্তু সেই পথ ধরে একেবারে রীতিমতো সামসিং চা বাগানের যে গেট রয়েছে সেখানে তারা ছুটে আসেন এবং সেখান থেকেও তাদের যে এই আন্দোলনের তীব্রতা আরো বৃহত্তর হয়। এবং পরবর্তীতে দেখা যাচ্ছিল, জানিয়ে রাখি যে বিডিও অফিস ঘেরাও থেকে শুরু করে একাধিক অফিস ঘেরাওয়ার পরে যখন রাতের অন্ধকার, যখন পরপর 2 দিনের এই আন্দোলন, সেই আন্দোলন তারা
নিজেদের মধ্যেই একটা আলোচনা সাপেক্ষে আজকে তারা তুলে নিল, এবং তারা যেমনটা আমাদেরকে সর্বশেষ আপডেট দিয়েছে যে এই আন্দোলন তারা আজকে শুধুমাত্র তাদের সমস্ত রকম, যেহেতু দুর্গা পুজো রয়েছে বা প্রত্যেকের মধ্যে একটা একটা উৎসবের আমেজ রয়েছে, সে কারণে তারা আন্দোলন তুলে নিল। তবে তাদের যে মুখ্য ডিমান্ড, তাদের যে দাবি, তারা 20% যে বোনাস, সেই বোনাসটাই তারা চাইছেন। যদি বাগান কর্তৃপক্ষ কোনোভাবে সেই বোনাসটা পরিপূর্ণভাবে না দেয়, তবে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলেই তারা জানিয়েছেন। আচ্ছা সানি, এখানে আমি জিজ্ঞেস করব যে কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে তো জানা গিয়েছেন, তিনি আশ্বাস দিয়েছেন, তবে চা বাগানের যে মালিক পক্ষ তারা কি কিছু জানিয়েছেন এ বিষয়ে যখন তারা প্রত্যাহার করে নিলেন এই আন্দোলন তারপরে? একদমই তাই। দেখো, তারা কিন্তু 24 ঘন্টা নয়, তারা 72 ঘন্টার এই আন্দোলনে সামিল হয়েছেন। প্রথমে তারা লেবার কমিশনে ডেপুটেশন দিয়েছিলেন, ধর্ণায় দিয়েছেন, তারপর কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে তারা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সেই আশ্বাস দিয়েছিলেন, এবং তার পরবর্তীতে তারা তোমাকে জানিয়ে রাখি, ডুয়ার্সের যে মালবাজারের চালসা, সেই চালসা জাতীয় সড়ক সেখানে অবরুদ্ধ করেন, এবং পরবর্তীতে আজকে কিন্তু আইভিল চা বাগান থেকে শুরু করে সামসিং বিভিন্ন এলাকাতে তারা কিন্তু একেবারে একটা পৃথক পৃথকভাবে আন্দোলনে সামিল হয়েছেন। এবং সেখানে যেমনটা জানা যাচ্ছিল যে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছেন, বিজেপির তরফ থেকে তাদেরকে সাপোর্ট করে তাদের সঙ্গে সেই আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছিল একাধিক বিধায়ক থেকে শুরু করে সাংসদদের। এবং তবে এই যে গোটা বিষয়, এই গোটা বিষয় নিয়ে কিন্তু চা শ্রমিক বলয়ের মধ্যে যেমন একদিকে যেমন তুমুল চর্চা চলছে, পাশাপাশি শুধুমাত্র আইভিল বা এই নাগেশ্বরী কিলকোট চা বাগানের শ্রমিকরাই নয়, পাশাপাশি ডুয়ার্সের যে বেশ কয়েকটি চা বাগানের শ্রমিক রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হওয়ার একটা উদ্দীপনা দেখিয়েছেন। তবে যেহেতু গোটা দেশ জুড়ে যখন দুর্গাপুজোর উৎসব চলছে, সে জায়গায় বিভিন্ন চা সংগঠনে যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ লিডাররা রয়েছেন, তারা কিন্তু চা শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আজকের এই আন্দোলন প্রত্যাহার করলেও তারা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনে নামবেন তার হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। ধন্যবাদ সানির সঙ্গে থাকার জন্য। এবার নজর রাখবো অন্যান্য সংবাদে। ওইদিকে ওই পারে সিঙ্গেল লোক দিয়ে বলছি পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বাগান কিন্তু এই কোম্পানিরই। এত বড় কোম্পানি আজকে বোনাস দেওয়ার জন্য টলমটল করে যাচ্ছে। ওনারা বলছেন যে 3 কিস্তিতে বোনাস দিবেন বলে, কিন্তু মজদুররা তাদের কত কিস্তি ছিল ওরা বলেছেন, প্রথমত ওরা বলেছেন যে 8.33 দিবে, তারপরে মজদুর পুরো আন্দোলন করেছে, তারপরে ওরা বলেছে ঠিক আছে 13% দিব, তারপরে বললো না ঠিক আছে 15% দিব, তারপরে আবার বলেছে ঠিক আছে 20% দিব, কিন্তু 20% দিব আমরা কিস্তিতে দিব। কিস্তিতে কিভাবে দিবে? ওরা বলেছে 10% আমরা, প্রথমত ওরা বলেছে 10% আমরা পূজার আগে দিব, তারপরে 5% ডিসেম্বরে দিব, তারপর 5% 2026-এ দিব, যখন হোলি ফেস্টিভ্যালে তখন দিবে। তাতে কিন্তু আমাদের কোনো শ্রমিক খুশ না। তারপরে শ্রমিকরা আন্দোলন করেছে। তো এখন যেটা নেগোসিয়েশন আসছে, যা আমরা 24 ঘন্টা রাস্তার মধ্যে বসেছিলাম, রাত্রে এখানে ছিলাম আমরা, এখন ওরা বলছে ঠিক আছে আমরা আপনাদেরকে 10% এখন দিব, 5% কালী পূজাতে দিব, 5% আপনাদের ডিসেম্বরে দিব।